সেন্টারে চলে গেছে। চলে যাওয়ার পরে এই সিমটা হয়তো বিক্রি করে দিয়ে গেছে, না হলে কাউকে দিয়ে গেছে, সেই এখনো সিমটা ইউজ করছে। আচ্ছা, এটা কোন এলাকা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল? ম্যানেজার যেন কি বললো, বললো হচ্ছে টাঙ্গাইলের দেলদুয়ার নামের একটা প্রজেক্ট। ওয়েট, টাঙ্গাইল। আচ্ছা, মানে এই ছেলে বলছে যে আমাদের ইতির চেহারার সাথে মোহিনীর চেহারাটা কি অনেক মিল, মানে ইতিকেই সে মোহিনী হিসেবে ভাবছে। আচ্ছা, আমাদের ইতির গ্রামের বাড়ি কোথায়? স্যার ওর গ্রামের বাড়ি তো স্যার ওই টাঙ্গাইল, না? টাঙ্গাইল কোন উপজেলা? ওর বাড়ি টাঙ্গাইল, তো স্যার দেলদুয়ার না, মির্জাপুর। আচ্ছা, ওর ফ্যামিলি কোথায় থাকে? ওর তো স্যার মা বাবা নেই, দুলাভাই আপার বাসায় থাকে, তবে ছুটে ছাটাতে গ্রামের বাড়িতে যায়। ওর স্বভাব চরিত্র কেমন? ভালোই, অফিসে পাংচুয়াল, স্মার্ট, ভালো কাজ করে। আচ্ছা, মাস ছয়েক আগে ইতিকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল না? না না, ওটা ঝামেলা কেন হবে? ও বলছিল ওর সাথে একজনের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকতেই পারে, তা আমরা কি অতীত কাটবো নাকি এখানে বসে? আচ্ছা, আপনি কি শিওর যে এই ছেলেটি সত্যি কথা বলছে? প্রশ্ন এসে না, আমাদের ইতি এতটা নিচে নেমে যেতে পারে না। এখন চেহারার মিল থাকতেই পারে, তাই বলে কি এরকম কোনো কাজ করবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় ব্যাপারটা কাকতালি। আচ্ছা, যাই হোক, রানা সাহেব, আপনি এই ছেলে দুলাভাইকে আবার ডাকেন, ডেকে বলেন যেন এই ছেলে যেন এই অফিসের সামনে দাঁড়িয়ে না থাকে। ঠিক আছে? ঠিক আছে, ম্যানেজার সাহেব আসলে আমি বলবো না। হ্যাঁ, ওকে স্যার। হ্যালো, আরে ভাই, আমি বললাম তো আমি আসছি, আমি আসবো তো না। আরে ভাই, এত বারবার ফোন করো না, আমি বললাম তো আমি যাবো। ওকে বাই। বাইরে যাচ্ছেন নাকি? এখন না, সন্ধ্যা। ও, কোনো প্রোগ্রামে? হ্যাঁ, ওই যে আমার ক্লাসমেট, মানে ফ্রেন্ড আর কি, আসছিল না সেদিন ও অফিসে। হ্যাঁ, ক্লাসমেট। কি যেন নাম? ওর নাম সিনহা। ও খুব জেদ ধরেছে যে ও আমাকে ডিনার করাবে আজকে। ও, ডিনার এক্সক্লুসিভ। ওয়েল, ইউ আর লাকি। লাকি না? না, লাকি মানে এই জন্য বললাম যে আমারও তো অনেক ক্লাস মানে আছে বা ছিল আর কি, যারা মানে অনেক ভালো সম্পর্কই ছিল, কিন্তু এখন তারা কেউ তো আমাকে কোনো ডিনারে ডাকে না, এক্সক্লুসিভ। সেই জন্যই বললাম আর কি। টন্ট করছেন মনে হচ্ছে। আরে না, জাস্ট কি। এনিওয়ে, আপনি একটু ইতির ব্যাপারে একটু খেয়াল রাখবেন, মানে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাদের কোম্পানির মানে প্রেস্টিজ হ্যাম্পার হবে, তাই না? ওকে, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, ওকে। এখন ওই মোবাইল কোথায় গেছো? সারা দিন এই ফেসবুকের মধ্যেই থাকে। আরে কে কইছে ফেসবুকের মধ্যে থাকি? আমি তোকে পড়াইতেছি না রে। ওই লেখ, ওই যে 10-এর থেকে 20 বিয়োগ দিলে কত হয়? কি হ্যাঁ? 10-এর থেকে 20 বিয়োগ? এই পড়া তুমি অমরে পড়াইতাছো? এই সারা দিন এই ফেসবুক নিয়ে থাকলে এই অবস্থাই তো হইব নাকি? হনো কি হইব কি? কইলাম আজ ঘরে আসো, বাজারটা কইরা নিয়ে আসো। এমন কুইরা একবার ঘরে ঢুকলে আর বাইরানের নাম করে না। মজদু ফিরছে? আরে ওর লাগে তো এই যে দরজার সামনে বয়ে রয়েছে। কেন আবার কি করছে? আবার এই কাম করছে, অফিসে গেছে, অবশ্য ভিতরে ঢুকে নাই, বাইরের থেকেও কিছু কি করে আয় পড়ছে। তো করলে করছে। কি বলে করলে করছে? এইবার কইছে আর যদি যায় তাহলে ওরাই ব্যবস্থা নিব। তো সেই ব্যবস্থাটা করে না কেন? কি ব্যবস্থা করবো? মায়াটারে দিয়া দিলে তো সব ঝামেলা মিটটা যায় নাকি? মায়াটারে দিয়ে দিব মানে? কোন মায়াটারে দিব? হ্যাঁ, ওগো অফিসে যে মায়াটা বসে সেই মায়াটারে মজদুর হাতে তুলে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আরে বাবা, ওই মায়াটা তো ওই অফিসে চাকরি করে, ওকে কলিগ স্টাফ। চাকরি করে তো করব, আমাকে মজদুর হাতে তুলে দিতে অসুবিধাটা কোথায়? বাবা রে, এদি ভাইয়ের লগে লগে বইনো পাগল হয়ে গেছে। আচ্ছা, একটা সুস্থ মায়ের একটা পাগলের হাতে তুলে দিব? দেখো, আমার ভাইরে সবসময় পাগল কইবা না। ও কি গাছ পাগল না জাত পাগল?
ও যদি পাগল হইয়া থাকে তাইলে হইছে ওই মোহিনীর লেগা। এইটারে কয় ভাবের পাগল। এটা পাগল তো সাময়িক পাগল। আরে এই মহিলার আমি কেমনে বোঝাই? আরে মোহিনী নামে কেউ নাই। শোনো, কোনো এক প্রতারক চক্র এই মোহিনী নাম দিয়া তোমার পায়ের লগে খেলতাছে আর টাকা পয়সা হাতায় নিতেছে। কিছু তো বোঝো না, আজকাল পেপার পত্রিকা দেখো না এইসব লেখা হইতেছে হরহামেশা। তাইলে ওই মায়ার সাথে মোহিনীর চেহারা মিললো কেমনে? তোমরা ঝগড়া করো, আমরা বেডরুমে যেয়ে পড়ি। হয়েছে, খুশি হয়েছে? তোমার জন্য আমার পোলাপান খেলে পড়ালেখা হইল না। ওই তো এই বল। এদিকে আয়। ও বয়। এই তুই আইজ আবার অফিসে গেছিলি? না, আমি তো অফিসে যাইনি, আমি রাস্তায় ছিলাম, গাছতলায়। অফিসে যাওনি? রাস্তায় ছিলে? গাছতলা হোক আর বটতলা হোক, তুই অফিসে গেছিস কে? তোর ওখানে যাইতে না করছে? তোলা ভাই, আমি তো কাউকে কিছু বলি না, আমি চুপচাপ ভদ্র ছেলের মতো পুরুষকে দাঁড়িয়ে থাকি। তারপর মোহিনী আসে যখন, মোহিনীকে সুন্দর মতো দেখি, তারপর চলে আসে। সেদের মধ্যে দেখো আর চলে আসো, তোর তোতলা কহানকার দাঁড়ি। এই তোমার এই বাইরে আমি আর পারতেছি না, তুমি এক কাম করো, পরে তোমার বড় বোনের কাছে পাঠাই দাও। হ্যাঁ, এই কোন দিন কোন অঘটন ঘটাইবো, পরে জেল হাতে দিব, এগুলো সামাল দিব কেটা? অত সময় আমার নাই। কি কও তুমি? ও কি কোনো খুন জখম করছে নাকি? থানা পুলিশ আসে কই থেকে? আমার আল্লাহ রে আল্লাহ, আমার পক্ষে আর সম্ভব না। এখন এদিকে তুই কালকা আমার সঙ্গে যাবি, তোর আমি একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার? তো ভাই, এখানে ডাক্তারের প্রসঙ্গ আসছে কেন? ডাক্তারের কাছে যাই তো অসুস্থরা, আমি তো অসুস্থ হইনি। একটা সাজায়া তোর এই বাড়ির সবাই ভালো, আমি অসুস্থ। আমি থাক তোরা তোর গোষ্ঠীর খেলা। আপা, তোরা ভাই অসুস্থতার কথা কেন বলছি? মানে আমি পাগল? আপা, তোর ভাইয়ের মাথায় মনে হয় গন্ডগোল দেখা দিয়েছে। হইতে পারে। হইতে পারে না, আমি শিওর সে পাগল হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে। তুই পাইলে আর তুই বাইকে এক খানি করে ফানাল করে। বাবারে, তোর কাছে হাত জোর করে মাপ চাই, এই চ্যাপ্টারটা ক্লোজ কর। সব আমি অনেক খোঁজ খবর নিয়েছি, ম্যানেজার সামনে লাগাইছিলাম ওই অফিসে। আসলে মোহিনী নামে কেউ নাই, কোনোদিন ছিল না। কি বলেন দুলা ভাই? তাহলে এই যে দেখেন দেখেন, এই যে ছবি, এই যে মোহিনীর ছবি, কি মিথ্যা? মিথ্যা? এটা হলো ডিজিটাল জামানা, এটা কোনো ব্যাপারই না। এখন একজনের মাথা কাইটা আরেকজনের ছবির মধ্যে লাগাই দেওয়া যায়, তার দুই নাক চলে যাবে, দুই কান চলে যাবে, দুই চোখ চলে যাবে, থোকমা মুখ দাঁত সব চলে যাবে। কাজে এইরকম ফটো বানানো কোনো ব্যাপারই না, ওইটা ওই রকম কোনো বানানো ছবি হইতে পারে। বেশ বুঝলাম, ওইটা কোনো বানান না ফটো।
তাইলে ওই মায়ের চেহারার সাথে ওটা মিললো কেমনে? আরে বাবা, এটা একটা ইনসিডেন্ট। যখন ওই ভদ্রলোক ওই ছবিটা বানাইছিল তখন ইতির মতো একটা ছবি হয়তো এর সামনে ছিল। দুনিয়ায় এত এত মায়া থাকতে ওই ইতির ফটোই তার হাতের কাছে থাকবো কেমনে? এই সমস্ত বিষয় নিয়ে আর পেছাল পাইতো না। আমি ইনভেস্টিগেশন করাইছি রে বাবা। হ্যাঁ শোনো, ওর কাছে যে নাম্বার থেকে ফোন করতো সেই ফোন নাম্বারটা বাই করে দেখা হয়েছে। যার নামে ওই সিমটা রেজিস্ট্রি হয়েছে ইতির সাথে তার কোনো সম্পর্ক নাই, অতএব এটা একটা ফেক আইডি।